আজকে হচ্ছে ডে 2 ইন দার্জিলিং। কালকে আমরা সন্ধ্যেবেলা এসেছি, বলেছিলাম এটা 2 দিনের ট্রিপ। তো এখন 10টা মতো বাজে, আমরা এখন বেরোচ্ছি সাইট সিনের জন্য। এখন মল রোডটা 10টার দিকে এরকম লাগছিল, এখন ক্লিন হবে প্রপার, দেন বিকালের দিকে অনেক সুন্দর লাগে দেখতে। এখন অতটা ভালো লাগছে না, বিকজ এখন এরিয়াগুলো বেশ ক্লিন না, খুবই ডার্টি। বেরিয়েই ফার্স্ট ডেস্টিনেশন ছিল আমাদের পিস পাগোডা। এই জায়গাটা নাম যেমন পিস পাগোডা, তো তেমনই জায়গাটাতে খুবই একটা শান্তি আছে। দেন পিস পাগোডা থেকে বেরিয়ে জাস্ট একটু দূরে একটা মনস্টারিতে আমরা এসেছিলাম। তো এখানে আমি ভেতরে যাইনি, বিকজ জুতো ফুতো খুলতে হতো, তো আমি যাইনি ভেতরে। গোপু টাকা এদিকে টাকা, আই গোপু টাকা। এখানে হোটেলকে জিজ্ঞেস করলে সাইট সিনের জন্য ওরা মোটামুটি 10-12টা পয়েন্ট সাজেস্ট করে, বাট বেসিক্যালি এখানে 3-4টা পয়েন্টই আছে যেটা দেখার মতো, বাদ বাকি সব জাস্ট ইনক্লুড করে দিয়েছে। 10-12টা কাউন্টিংয়ের জন্য জাস্ট ইনক্লুড করা, তেমন আমার কিছু ভালো লাগে না। তো এখন তো যেমন টাইগার হিলটাও বন্ধ, আগে আগে যখন আমরা এসেছি টাইগার হিলটা খোলা ছিল, তো বেশ সানরাইজটা ওখান থেকে দেখা যেত। এখন বন্ধ নাকি সানরাইজ ওখান থেকে দেখা যায় না, এরকম কিছু শুনলাম। অ্যান্ড দেখার মতো বলতে গেলে টাইগার হিল, তারপর হচ্ছে বাতাসিয়া লুপ, এখানে টয় ট্রেনটা এসে দাঁড়ায়, বেশ ভালো এক্সপিরিয়েন্স। ওর পরে যেটা হচ্ছে সবথেকে আমার ইম্পর্টেন্ট লাগে, যেটা হচ্ছে রোপওয়ে। ওখান থেকে উপর থেকে খুব সুন্দর ভিউ দেখা যায় পুরো দার্জিলিংয়ের, তো ওটা আমার খুবই ভালো লাগে। বাট আনফর্চুনেটলি আমরা সেটা পারিনি করতে, সেটাও রিজন বলছি। বিকজ একদিনে না মোটামুটি ওই 500 লিমিট থাকে, তো একটা দিন শুধুমাত্র রোপওয়ের জন্য রাখতে হবে। সকালটা বেশ গিয়ে আগে থেকে পারমিশন করিয়ে নিতে হবে, তাহলে ওটাকে বেশ ভালো এনজয় করা যায়। আমরা যে সব পয়েন্ট করার পর যখন বিকেলে গিয়ে পৌঁছে, মানে 2-2:30টার মতো, ততক্ষণে রোপওয়ে কিন্তু বন্ধ। দার্জিলিংয়ে আসতে গেলে রোপওয়ের জন্য একটা দিন মেনলি রাখা দরকার। যেহেতু আমরা রোপওয়েটা পারিনি, সেই জন্য আমরা গেছিলাম জুতে। তো জুতে বাচ্চারা বেশ এনজয় করেছিল। এর থেকে অনেক ভালো জু আমাদের কলকাতাতেই আছে, আলিপুর জু। বাট এখানে হয় যে হিলের মধ্যে একটা জু আছে, ডিফারেন্ট টাইপ অফ গোটই বেশি ছিল, শিপ ছিল, গোট ছিল, বাট দেখার মতো ওই একটাই টাইগার ছিল, স্নো লেপার্ড ছিল, তো খুব বেশি কিছু নেই। এর থেকে অনেক বড় জু আমাদের কলকাতায় আছে, আমরা অনেকবার দেখেছি, বাট হ্যাঁ ছিল, হিল এরিয়ার মধ্যে এটা অনেক দেখেছি আমরা, ভালো লেগেছে। বেসিক্যালি বাচ্চারা যারা ছিল, বাচ্চা গ্রুপ খুব ভালো এনজয় করেছে। যদি কেউ বাড়ি থেকে একদম বোর হয়ে 2-1 দিনের জন্য হিল স্টেশনে ভালো সময় কাটাতে চায়, তার জন্য বেস্ট একটা জায়গা। তবে ভালো একটা শান্তির হোটেল নিতে হবে, মল রোডে তো মানে নেওয়াই যাবে না, একটু দূরে গিয়ে যদি একটা ভালো হোটেল নিয়ে থাকা যায় তো বেশ ভালো। বাট আমি বেশ অনেকবার এসছি, জানি না আমার হয়তো বা টেস্ট চেঞ্জ হয়েছে, এখন আমার খুব একটা ভালো লাগে না। বাট এই রোপওয়েটা বেশ ইন্টারেস্টিং, আমার খুব ভালো ইচ্ছে ছিল যে আমি আবারও রোপওয়েতে এবারও উঠবো, বাট আমি পাইনি। আনফর্চুনেটলি আমাদের আসতে লেট হয়েছিল, ততক্ষণে টিকিট কাউন্টার বন্ধ। তো ওখানে এসে বাইরে একটা ভালো সুন্দর ম্যাগি পাওয়া যায়, সেটা আমার মনে ছিল। তো আমি এসে ফার্স্টে ওই ম্যাগির দোকানে যাই আর ম্যাগিটা অর্ডার করেছিলাম। খুবই ঝালঝাল, খুব সুন্দর ম্যাগি লোকটা আমাদের বানিয়ে দিয়েছিল, খুব ভালো, আমরা এনজয় করে খেলাম। তারপরে আসলাম আমরা হোটেলের উদ্দেশ্যে, কারণ ব্যাগপত্র নিয়ে আমাদেরকে বেরোতেও হবে। আজকে আমরা কিন্তু বেরিয়ে যাবো। হ্যাঁ, ম্যাগি রোপওয়েতে থাকতে পারলাম না, সেই দুঃখ আমরা ম্যাগি খেয়ে মেটালাম। ঠান্ডা, তারপর ঝালঝাল ম্যাগি খেয়ে। ঝালঝাল কত ঠান্ডা, ফ্রিজিং 2 ডিগ্রি। আচ্ছা, ওখানে কত ডিগ্রি হবে? 13 ডিগ্রি। 13 ডিগ্রি ছিল ওখানে। দেখলাম তো আমরা। দেখলে তো এত ফ্রিজ কেন হচ্ছে? আমরা ঠান্ডা লাগছে, মনে হচ্ছে কি থার্মালও কাজ করছে না কিছু। এটাই ছিল আমাদের 2 দিনের দার্জিলিং ট্রিপ, আর এইভাবে করে আজকের দিনটা আমরা শেষ করলাম।